বিসমিল্লাহির রহমানির রহিম। হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম জানাই। আজকে আমরা এই এইচএসসি পরীক্ষায় আসা একটা বোর্ডের কমপ্লিটিং সেন্টেন্সগুলো সমাধান করব। আজকে যেটা আমরা করব ঢাকা বোর্ডে, এটা এইচএসসি পরীক্ষা এসেছিল 2024 সালে। তো শুরু করা যাক, আমরা একেবারে শুরু করে দিই সময় নষ্ট না করে। প্রথম যে সেন্টেন্সটা দেওয়া আছে, ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। গাছ মানে বৃক্ষরাজি বা গাছপালা আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজন। অতএব তো আমাদের কি করতে হবে? সুতরাং কি করতে হবে? গাছ যদি আমাদের জন্য প্রয়োজন হয়, তাহলে এক নম্বর হচ্ছে আমরা নতুন গাছ লাগাবো, অথবা যে গাছগুলা সেই গাছগুলা নষ্ট করা যাবে না। তো আমরা তাইলে মানে এরকম একটা সেন্টেন্স দিই, আমাদের গাছকে বাঁচানো উচিত। তো আমাদের কি করতে হবে? আমাদেরকে গাছদেরকে বাঁচাতে হবে কি থেকে? গাছ কেটে ফেলা থেকে। এই অংশটুকু যদি জটিল মনে হয়, না দিলেও চলবে। আমরা এই অংশটুকু একটু অন্যরকম কালার করে দিই বোঝার সুবিধার্থে। যদি যাদের জন্য একটু সমস্যা হয়, তারা এই অংশটুকু দিলেই চলবে। উই শুড সেভ ট্রিজ, আমাদের উচিত গাছকে বাঁচানো। এখানে শুডের জায়গায় হ্যাভ টু দিলেও দেওয়া যেতে পারে, উই হ্যাভ টু সেভ ট্রিজ। যে কোনো একটা দিয়ে দিতে পারে, তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। বি সেন্টেন্সটা যেটা দেওয়া আছে, দ্য র্যাটস আর নাও থিঙ্কিং হু উইল টাই দ্য বেল অন ক্যাট। এটা হচ্ছে ওই যে বিড়ালের গলায় কে ঘন্টা বাঁধবে। এখন ইঁদুররা ভাবছে যে ঘন্টাটা বাঁধবে কে। ফাইনালি দে রিয়েলাইজ ইট ইজ ইজি টু সে। এটা মূলত একটা প্রভাব হচ্ছে যে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। এটা মূলত একটা প্রভাব, এখানে কিছু করার নেই, এগুলো মুখস্থ করে নিতে হবে। প্রভাবগুলোতে কোনো সেন্স নেই। তাহলে এটার দ্বিতীয় অংশটা হচ্ছে বাট ডিফিকাল্ট টু ডু। ওয়েট আনটিল হচ্ছে যে পর্যন্ত না, ওয়েট অপেক্ষা করা, আনটিল যে পর্যন্ত না। তো যে পর্যন্ত নাটা হচ্ছে কীরকম? আমরা এই সেন্টেন্সটা দেখি, ইউ শুড নট গো আউট অ্যালোন, তোমার বাহিরে একা যাওয়া উচিত না। তার মানে হচ্ছে কি আমি তোমার সাথে যাচ্ছি। তো ওয়েট আনটিল কি হবে? যে আমি আসি পর্যন্ত। ইত্যাদি। আনটিল আই কাম, আনটিল আই গেট রেডি, এমন কিছু একটা হবে। যেমন আমি আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো, বা আমি রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করো, তুমি একা যাওয়া উচিত হবে না, এমন আর কি। তো এই ক্ষেত্রে একেবারে ছোটোখাটো একটা আনটিল মানে যে পর্যন্ত না, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, সাবজেক্টে পড়ে এরকম একটা এই ভার্ব বসে যাবে, মূল ভার্ব বসে যাবে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো, এস বাই এস। ডি নাম্বার আছে, লাভ ইজ ডিভাইন, ইউ ক্যানট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস। আনলেসের বাংলা হচ্ছে যদি না। এটা আসলে এই কন্ডিশনাল সেন্টেন্সের একটা নিয়ম। তো এখানে কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশটার সাবজেক্টের সাথে ক্যান মে শেল উইল একটা ইউজ করতে হয়। এখানে যেহেতু ক্যানের ব্যবহার আছে, তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট ফর্ম হবে। তো আনলেস কি, ইউ কান্ট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস, তুমি অন্যদেরকে ভালোবাসতে মানে তোমাকে ভালোবাসবে না বা বাসতে দেখবে না, কারণ হচ্ছে যদি তুমি না যদি তুমি অন্যদেরকে ভালো না বাসো, তাহলে অন্যরাও তোমাকে ভালোবাসতে দেখবে না। ইফ ইউ ডু নট লাভ আদার্স। পাংচুয়ালিটি ইজ আ গ্রেট ভার্চু, সো ট্রাই। তো কী চেষ্টা করবে? পাংচুয়ালিটি যেহেতু একটা বড় গুণ, তাহলে চেষ্টা করবে পাংচুয়ালিটি বজায় রাখার জন্য। একবার শর্টকাট, ট্রাই টু বি পাংচুয়াল, সম্মানিষ্ঠ হওয়ার চেষ্টা করো। দ্য পেশেন্ট ওয়াজ সো সিরিয়াস অ্যান্ড উই ওয়ার লুকিং ফর আ ডক্টর, মানে রোগীর অবস্থা তো খারাপ ছিল এবং ডাক্তার খুঁজতেছিলাম আমরা। অ্যালাস দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর
এখানে এই একটা এটা হচ্ছে একটা বড় ক্লু। বিফোর যদি দেয়া থাকে তো বিফোরের আগে যে সেন্টেন্সটা দেয়া থাকে সেটা হবে ফার্স্ট পারফেক্ট, মানে এটার সাথে হ্যাড হবে, এই যে এখানে হ্যাড আছে। আর পরে যে সেন্টেন্সটা সেটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, মানে সাবজেক্টের পর ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তো পেশেন্ট ডাইড হয়ে গেল কখন, যেহেতু ডাক্তার খুঁজতে গিয়ে ডাক্তার পেতে পেতে দেরি হয়ে গেল আর কি। আনটেল বিফোর বিফোর উই ফাউন্ড আ ডক্টর, ফাইন্ড থেকে ফাউন্ড আ ডক্টর, ফার্স্ট ফর্ম হয়ে গেল আর কি, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আমরা ডাক্তার খুঁজে পেতে 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 না পেতে রোগী মারা গেল, বা আগেই মারা গেল। শেয়ারিং ইজ ড্যাশ, শেয়ারিং ইজ আধুনিক একেবারে সহজ সহজ কথা হচ্ছে শেয়ারিং ইজ কেয়ারিং। শেয়ারিং ইজ কেয়ারিং, সো টিচ ইউর চিলড্রেন হাউ টু শেয়ার, তাই শিশুদেরকে শেখাবে কীভাবে শেয়ার করতে হয়। শেয়ারিং খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা আসলে জাস্ট একটা লাইন না, এটা একটা শিক্ষা। আসলে আমরা এখানে যা কিছুই পড়ি প্রত্যেকটা কিছুর মধ্যেই শিক্ষা আছে, মানসিক শিক্ষা যেটা, অর্থাৎ এই ছেলেমেয়েরা যদি বাবা মার সাথে শেয়ার না করে বা বন্ধুবান্ধবের সাথে শেয়ার না করে এই সব কিছু চাপা স্বভাবে রাখে তাহলে খুব ভয়ানক কিছু হতে পারে। শেয়ার করলে সব কিছুই জানা হয়, বাবা মাও তাদের এই চাহিদা অনুযায়ী পদক্ষেপ নিতে পারে, বা শিশুরাও তাদের প্রয়োজনীয় কিছু বাবা মার কাছ থেকে হেল্প পেতে পারে। এভরিবডি মাস্ট কনসাস অব হেলথ বিকজ, প্রত্যেকেরই স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। কারণ কি? কারণ স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল, এটা আমরা সবাই বলি কমনলি। হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে হাজার কোটি টাকা থাকলেও এটা ভ্যালুলেস। দ্য ট্রেন উইল স্টার্ট অ্যাট 10 AM, নাও ইট ইজ 9:55 AM, সো ওয়াক ফাস্ট লিস্ট। এটা মূলত এই যে লিস্ট শব্দটা দেওয়া আছে এটা হচ্ছে একটা এটার একটা রুল আছে। তো এটা রুলটা হচ্ছে কি, লিস্ট থাকলে এখন যে সাবজেক্ট হবে সেটার উপরে শুড অথবা মাইট হবে, তারপর খুবই মানে এখন যে কাজটা না করলে কী হয়, নেতিবাচক একটা ওয়ার্ড দিতে হবে। এখানে সাবজেক্ট হলো ইউ, যার উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে। তারপর শুড অথবা মাইট, আমরা শুড ইউজ করলাম। তারপর দিতে হবে কি এমনভাবে, যেমন আমরা বলতে চাচ্ছি যে তুমি যদি তাড়াতাড়ি না হাঁটো তাহলে ট্রেন মিস করবে, এইভাবে একেবারে সরাসরি নেগেটিভ কথাটা এভাবে বলে ফেলে। এই সেন্টেন্সের এটা একটা বৈশিষ্ট্য। আর যে নাম্বার হচ্ছে করাপশন ইজ আ হাইন্ড্রেস টু ন্যাশনাল ডেভেলপমেন্ট, ইট ইজ হাই টাইম, এটারও একটা রুল আছে। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে পরবর্তীতে যে সেন্টেন্স হয় সেটা ফার্স্ট ইনডিফিনিটের হয়। তো এখানে হচ্ছে এখনই হাই টাইম কিসের, করাপশন নিয়ে করতে হবে। আমরা লিখলাম উই ফট অ্যাগেনস্ট করাপশন, ফাইট থেকে ফট হয়ে গেছে। তো ফট অ্যাগেনস্ট করাপশন অর্থাৎ এই যে করাপশনের বিরুদ্ধে লড়াই করার এখনই সময়। আমরা যদি এখন থেকে সচেতন না হই তাহলে করাপশন দূর করা যাবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় না তেমন একটা কোনো অফিস আদালত বা কি আছে, করাপশান সব জায়গায় কমন। তো আমাদের যদি এখন থেকে ফাইট না হয় তাহলে বাংলাদেশের উন্নতি বা দেশ হিসাবে আমরা বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবাই সমস্যায় পড়বে। তো আসলে আমি আগে বলছি যে এই সেন্টেন্সগুলো আসলে আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দেওয়া যায়, কিছু না কিছু মোরালে আছে। তো এইভাবে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করা যায়, একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড বা সেন্টেন্স কমপ্লিট করার জন্য যা যা দরকার ব্যবহার করে। তো চেষ্টা করলেই সম্ভব হয়ে যাবে। আর এই ধরনের ক্লাস যেহেতু আমরা দিতে থাকি, যদি উপকার হয় তাহলে সাবস্ক্রাইব করে নিলে খুশি হব, বা শেয়ার করলে। ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এটুকুই। আল্লাহ হাফেজ।